বাংলাদেশে যখন ছাত্র জনতার অভ্যুত্থান, ভারতে তখন দুশ্চিন্তা। কি হয় ভাবতে ভাবতে ঘটে স্বৈরাচারী হাসিনার পতন, আর তাতেই রক্তবরণ চোখ ভারতের। মনে প্রতিশোধের আগুনের স্ফুলিঙ্গ। বাংলাদেশকে শায়েস্তা করতেই হবে। তারপরই তড়িঘড়ি করে ভিসায় কড়াকড়ি আরোপ। ভেবেছিল বাংলাদেশি রোগীরা হাহাকার করবে, হাপিত দেশে মরবে। কিন্তু ভারত হয়তো জানে না, জুলাই বিপ্লবে গণজোয়ারে বাংলাদেশের জন্য খুলে গেছে বিশ্বের অন্যান্য দেশের দুয়ার। আর তাই তো ভারতের বদলে বাংলাদেশিরা ছুটছে চীনের দিকে। এদিকে ভারতের মেডিকেল ট্যুরিজমে ধস। ভারত যখন চিকিৎসা ভিসা সীমিত করে দিয়েছিল, বাংলাদেশি রোগীরা প্রথমে একটু ঘাবড়ে গেলেও মনে করে পূর্ণেন্দু পত্রের কবিতার সেই দুই লাইন, সকল দুয়ার খোলা আছে, নিমন্ত্রণ লিপি গাছে গাছে। ভারত দরজা বন্ধ করলেও চীন হাসি মুখে খুলে দিয়েছে তাদের চিকিৎসার দ্বার। ইতিমধ্যে চিকিৎসা সেবা নিতে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে গিয়েছেন বেশ কিছু বাংলাদেশি। চীনের উন্নত চিকিৎসা, কম খরচ আর আন্তরিক সেবা পেয়ে খুশি রোগীরা। এ বিষয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য মেডিকেল ট্যুরিজম পর্যালোচনা শুরুর দ্বার উন্মোচিত হল। ওয়েন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত 14টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে 23 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। গত 7 মাসে তাদের পক্ষ থেকেই সর্বাধিক বিনিয়োগ এসেছে। এদিকে চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি শুধু চীন নয়, ঝুঁকছেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের দিকেও। আর তা দেখে ভারতের মাথায় হাত। ভেবেছিল বাংলাদেশ তার এই পদক্ষেপে বাটে পড়বে, কিন্তু হয়েছে উল্টো। ভিসা বন্ধ করে নিজেই বাটে পড়েছে নিজেকে মোড়ল ভাবা ভারত। বাংলাদেশিরা না যাওয়ায় বিপাকে তার মেডিকেল ট্যুরিজম। যেখানে ভারতের হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের টাকায় লাভের মুখ দেখত, সেই অর্থের স্রোত এখন বন্ধ। এখন সেখানে নীরবতা। চিকিৎসকেরা রোগীর অভাবে বসে আছেন, হাসপাতাল কর্তৃপক্ষ লোকসানের চিন্তায়। ভারত ও বাংলাদেশের সরকারি তথ্য মতে 2023 সালে বাংলাদেশের জন্য 20 লাখের বেশি মেডিকেল ভিসা ইস্যু করেছিল ভারত। ভারতের তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা এবং বাংলা ভাষাভাষী হাসপাতাল কর্মীদের কারণে চিকিৎসা নিতে সেখানে বাংলাদেশিদের যাতায়াত বাড়ছিল। 2024 সালের আগস্টের আগে প্রতিদিন 5 থেকে 7 হাজার মেডিকেল ভিসা ইস্যু করা হতো। এখন সেখানে হাজারের কম ভিসা দেওয়া হচ্ছে। তাও মূলত নতুন রোগী নয়, পুরনো রোগী যাদের চেকআপ ইত্যাদি আছে, তারাই ভিসা পাচ্ছে। সূত্র বলছে, প্রতি বছর গড়ে 8 লাখ বাংলাদেশি বিদেশে চিকিৎসা নিতে যায়। এর বড় অংশই যায় ভারতে। বিদেশে চিকিৎসা নিতে বছরে খরচ হয় $4 বিলিয়ন, যার অন্তত $2 বিলিয়ন খরচ করে ভারতে গিয়ে। আর তাই তো বাংলাদেশিরা না যাওয়ায় হাসপাতালগুলো এখন ধুঁকছে। কাজ হারাচ্ছেন ডাক্তার থেকে কর্মীরা। যে ডাক্তারগুলো আছে তাদেরও 4 ঘন্টার শিডিউল থাকলেও এখন সেটা 1 ঘন্টার। বড় বড় বেসরকারি হাসপাতাল ছাড়াও বাংলাদেশি রোগীর অভাবে কলকাতা ও শহরতলির ছোট মাঝারি হাসপাতালগুলোর ত্রাহি অবস্থা। সূত্র বলছে, কলকাতার প্রতিটি বেসরকারি হাসপাতালেরই গড়ে সাপ্তাহিক 12 থেকে 21 লাখ টাকার ব্যবসা কম হচ্ছে। এর ফলে আশেপাশের ছোট খাবার হোটেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। চা বিক্রেতা থেকে শুরু করে মাছ ভাত বিক্রেতা সবার উপরই কোপ পড়েছে। অনেকেই খাবার হোটেল তুলে দিয়ে সেখানে অন্য কিছু করার চিন্তা ভাবনা করছেন। তারা এখন সবাই তাকিয়ে আছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।